আজকের এই গল্পটা শিক্ষণীয়, মানে একটা শিক্ষকের দোয়ায় মানুষের জীবন কীভাবে পরিবর্তন হয়ে যায়। তবে এই দোয়াটা ছিল একটি অভিনব পদ্ধতি। মানে আমরা তো সাধারণত মানুষকে দোয়া দিয়ে বোঝা যায় না যে দোয়া দিচ্ছে, আর এই গল্পের শেষে তোমরা বুঝতে পারবা যে এই দোয়াটার ওই পিছন ওই মানে এই দোয়াটা একটু ভিন্ন ধরনের দোয়া ছিল। আর পুরো গল্পটার ধর একটা নাম দিই, হ্যাঁ, নামটা হলো বিয়ে হয়েছে তালাক হয় নাই। কি নাম বলো তো? বিয়ে হয়েছে তালাক হয় না। মানে গল্পটা শিক্ষণীয় এবং মজার, মানে তোমাদের জীবনে এরকম গল্প শোনো না আমার মনে হয় না, খুবই মানে শিক্ষণীয় আবার মজার। ওকে, আচ্ছা, মানে বিয়ে হয়েছে তালাক হয় নাই। আচ্ছা, হবে কেন গল্পের মাধ্যমে বুঝতে পারবা। আজ থেকে ধরো 40-50 বছর আগের ঘটনা। এখনকার সময়ে স্কুল কলেজে বেশি শিক্ষার্থী না? তোমরা একটু চিন্তা করো 10-15-20 বছর আগে, তখন গ্রামের যেই মাদ্রাসা, হ্যাঁ, ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো, ওর পাশ দিয়ে হাঁটলে কোরআনের পড়ার যে শব্দ শোনা যাইত, ফজরে সকালে, তারপর তোমার বিকালে আসরের আগে শোনা যেত। কিন্তু বর্তমান এই মাদ্রাসার পাশ দিয়ে হাঁটলে এত শব্দ শোনা যায় না, কারণ ওই মাদ্রাসায় যারা পড়ে ওই ছাত্র সংখ্যা কমতেছে। একটু চিন্তা করলে বুঝতে পারবে যে বর্তমানে স্কুল কলেজে অনেক বেশি। তো ধরো 70 দশকে ঢাকায় একটা এতিম মাদ্রাসা আছে, এতিম, ওইখানে শুধু এতিমরাই লেখাপড়া করবে। তো ওই একটা আলিয়া সিস্টেমে দাখিল পরীক্ষা পর্যন্ত হয়। তো তোমরা যদি একটু চিন্তা করো যে স্কুল কলেজে যারা পড়ে তাদের থেকে কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করে ওরা কিন্তু একটু বেশি দুষ্টু হয়। কেন? সারাদিন আটকা জায়গায় থাকে, তখন ওই মাথার ভিতরে বিভিন্ন চিন্তা আপনার ঘুরপাক খায়। ওদের মতো দুষ্টু তোমরা না। ওরা মাদ্রাসায় পড়লে কী হয়েছে, এরকম একটা ব্যাপার না? যাদের গ্রামে মাদ্রাসা আছে যেসব অঞ্চলে, তোমরা জানো ওরা প্রচুর দুষ্টুমি করে। আর হুজুর ওদেরকে এই ঠিক করে কী হয় বলো তো? মারপিট দিয়ে। ওদেরকে যদি না মারতো তাহলে ওরা কী করতো? তো যা হোক, তো ওই এতিম মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তিনি একটা হাদিস পড়তেছে। হাদিসটা এরকম ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন ইচ্ছায় অনিচ্ছায় এতিমদের গায়ে হাত দিতেন না, বরং আদর করতেন। এই হাদিসটা যখন উনি পড়ছে তখন উনি চিন্তা করে, আমরা যার হাদিস পড়াচ্ছি তার হাদিস পড়াচ্ছি, কিন্তু আমরা তার নিয়ম মানতেছি না। মানে আমরা পড়াচ্ছি হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের গায়ে হাত দিত না, বরং আদর করতো, আর আমরা সেই এতিমদের মারতেছি আবার হাদিস পড়াচ্ছি। এই ব্যাপারটা কেমন হয়ে গেল না? তখন সে সব হুজুরকে ডাকছে, ডেকে বলছে যে আজকের থেকে এতিমদের মারা যাবে না। তখন হুজুররা বলে, কি বলে? ওরা যে দুষ্টুমি করে ওদেরকে যদি না মারা হয় তাহলে ওরা যে কী দুষ্টুমি করবে কল্পনার বাইরে, ওদের তো মায়েরই ঠিক করতে হয়। পরে ওই প্রিন্সিপাল বলে, দেখো আমরা যে হাদিস পড়াচ্ছি, হাদিসে লেখা নবী করিম সাল্লাম এতিমদের মারতেন না, তাহলে আমরা তার হাদিস পড়াই আবার তার নিয়ম মানি না, তাহলে কেমন হয়? এটা অন্যায় না? এই কথা বললে সবাই চুপ। এর ভিতরে এক হুজুর দাঁড়াইছে, সে বলতেছে কি যে আচ্ছা, আমরা যদি ওদেরকে না মেরে একটা ভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করি সেটা কি হবে? পরে তো বলে ঠিক আছে, তা আপনারটা উপস্থাপন করেন। তাই হুজুর বলে, আমরা ওদের মারবো না, ওরা নিজেদের কান নিজে ধরবে। যে যত বড় ধরনের অপরাধ করবে সে ঠিক ততবার কান ধরবে। যদি সে কান ধরতে ব্যর্থ হয় বা ধরতে না চায় তাহলে আমাদের মাদ্রাসা থেকে তাকে বের করে দিই। তো এটা খুব ভালো নিয়ম, আমরা মানলাম না, ওর শাস্তি ও নিজে নিল। তো অনেক স্টুডেন্ট, হ্যাঁ, প্রায় 2500-3000। তো প্রতিটা ক্লাসরুমে এই নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছে যে আজকের থেকে কোনো হুজুর, কোনো শিক্ষক তোমাদের গায়ে হাত দিবে না। যদি কেউ কোনো ধরনের অপরাধ করো সে ঠিক ততবার কান ধরবা। যদি কেউ ধরতে ব্যর্থ হও, কারো কোনো ক্ষমা নাই, তাকে এই মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। একটা নোটিশ টানাই দিচ্ছে। তো সবাই সতর্ক। তো নতুন একজন এসে ভর্তি হয়েছে না আইনে। তো ভর্তি হলে ও বুঝে হোক না বুঝে হোক বড় ধরনের একটা অপরাধ করে ফেলছে। অপরাধ করলে প্রিন্সিপালের কাছে বিচার গেছে। তো যে স্যার, সে ওই বিচার টিচার সব কিছু শুনে ওকে 6000 বার কান ধরতে বলছে 24 ঘন্টায়। কান ধরা কিন্তু অত সহজ না, এই 500 বার কেউ পারবা না 24 ঘন্টায়, পা ফুলে যাবে। তাহলে কতবার? 6000 বার। মানে উদ্দেশ্য ওরা রাখবে না মাদ্রাসায়, ও যে ধরনের অপরাধ করছে ওকে মাদ্রাসায় রাখা যাবে না। তো খুব আকুতি মিনতি করতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এই একবার সুযোগ। তো হুজুর শোনে না, কেন? আমরা তো তোমাকে মারবো না, তুমি 6000 বার ধরো, না ধরতে পারলে মাদ্রাসা থেকে চলে যাও, আমরা তোমাকে মারবো না। তো খুব রিকোয়েস্ট করতেছে, হুজুর এইবারের মতো ক্ষমা করে দেন।
বলে দেখো তোমাকে যদি ক্ষমা করি আর অপরাধ আরেকজন করে আরেকজন ক্ষমা চাবে, কোনো ক্ষমাটা মানে তুমি ধরলে ধরো, না ধরলে চলে যাও। অনেক কিছু বলার পর হুজুর কোনোভাবেই শোনে না। তখন ওই ছেলে একটু চতুর, চালাক। তা হুজুর বলে কি, হুজুর আমার হয়ে যদি কেউ ধরে দেয় তাহলে কি হবে? মানে হুজুর চিন্তা করে অন্তত পক্ষে এই ভারত মহাদেশ বাংলাদেশে এমন দরদি নাই যে ওর হয়ে 6000 বার কান ধরে দিবে। কয় ঠিক আছে, তোমার হয়ে কেউ ধরে দিলে হবে। তো ওই রুম থেকে বেরোয় মাঠে আসছে। মাঠে এসে বলতেছে যে আমি খুব বিপদে পড়ছি, বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো। আচ্ছা ধরো যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা যদি এখন মাঠে যে কেউ চিৎকার করো আমি বিপদে পড়ছি সাহায্য করো, আমরা সবাই যাবো না? কী বিপদে পড়ছো, সবাই যাবে না? তাই সবাই তো পড়তেছে, তো মাঠে যে হঠাৎ করে চিল্লাইতেছে আমি বিপদে পড়ছি আমাকে সাহায্য করো। তো সব শিক্ষার্থীকে ঘিরে ধরছে, ভাই কী হয়েছে কী হয়েছে? কয় দেখো আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু, আমি না বুঝে একটা অপরাধ করে ফেলছি, তো এই অপরাধের শাস্তি হিসাবে আমাকে 24 ঘন্টায় 6000 বার কান ধরতে হবে। যদি ধরতে না পারি এই মাদ্রাসা থেকে চলে যেতে হবে, তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তো হুজুর বলছে আমার হয়ে যে কেউ ধরে দিলে হবে, তোমরা কি কেউ আসো? আচ্ছা তোমরাই বলো কেউ দিবে? এই কথা বলার সাথে সাথে সবাই ব্যাক করছে যার যার জায়গায়। তো যখন ব্যাক করতেছে, টাস করে ওর মাথায় উপস্থিত একটা জ্ঞান আসছে। বলে তোমরা কেউ যেও না। কয় কেন? হুজুর বলছে যে কেউ ধরে দিলে হবে, তোমরা 3000 জন আছো, সবাই 2 বের করে দিলে 6000 হয়ে যাবে। তো কম মাত্র আছে ধরতে দেরি নেই, কারণ 2 বের তো সমস্যা নেই, 6000 বার শোনা সমস্যা, 2 বের তো সমস্যা নেই। তো সবাই 2 বের করে দিচ্ছে, 6000 হয়ে গেছে। ও দৌড়ে গেছে হুজুরের কাছে, যে হুজুর আমার 6000 বার হয়ে গেছে। মানে হুজুর বলে তো এই বেয়াদবি কিন্তু বাড়তেছে, আরও বাড়াই দিব। 5 মিনিটে কি 6000 বার হয়? ও বলে হুজুর হয়ে গেছে। কয়েক বেয়াদব, আরও বাড়াই দিব কিন্তু। ও বলে হুজুর এনে 1 লাখ দিলেও সমস্যা নেই, কারণ 30,000 জন, 10 বার করে দিলে 30,000, 3000 জনে, তাই না? আচ্ছা পরে হুজুর বলে কিভাবে? ও এবার ব্যাখ্যা দিছে এইভাবে। মানে হুজুরই মাথায় বাস, এত কষ্ট করে আইন এটা বানাইলাম তা উঠিয়ে দিচ্ছে, কারণ এখনকার সমস্যা আছে, কতবার দিবা দাও, সবাই ধরে দিবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এরপর ওই মাদ্রাসার একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যখন এসএসসি আর কি দাখিল পর্যায়ে, দাখিল পাস যেদিনকে তোমার ফলাফল ঘোষণা করা হবে ওই দিনের পর থেকে ওই প্রতিষ্ঠানে আর কেউ থাকতে পারবে না, ওই দিনকেই চলে যাবে নিয়ম। আর যেদিন সে বিদায় নিবে ওই দিন ওই মাদ্রাসার ফান্ড থেকে 5000 টাকার একটা খাম দেয়, যেহেতু ওরা এতিম, ওদের তো পৃথিবীতে কেউ নাই, ওরা খাবে কি? তো আজ থেকে 50 বছর, আজকে তো 2022, কথা বলো না, 2022, তা আজ থেকে 50 বছর আগে 5000 টাকার অনেক মূল্য, 6 মাস বসে খাওয়া যেত। যেহেতু এতিম, নিজেরা চলবে, পাশাপাশি কোনো কাজ জোগাড় করবে এরকম একটা ব্যাপার। যেহেতু এতিম, মাদ্রাসার ফান্ড থেকে ওদের 5000 টাকা দেওয়া হয়। তো ওই ছেলেটা 2 বছর পরে ওই দাখিল পাস করছে। তো প্রিন্সিপাল স্যার সবাইকে দাঁড় করায় আজকে ফলাফল দিচ্ছে, আজকে সবার বিদায়। তো লাইনে যারা যারা পাস করছে লাইনে দাঁড় করায় এরকম একটা খাম দিতেছে 5000 টাকা। তা দিলে এবার সেই ছেলেটার সিরিয়াল আসছে, তো বলতেছে হুজুর আমি টাকা নিব না, আমি দোয়া নিব। আমি বলছিলাম তোমাদের যে শিক্ষকের দোয়া কিভাবে কাজ করে, তবে এই দোয়াটা একটু অভিনব পদ্ধতি। তো বলছে কি, হুজুর বলে যে আমি তো দোয়া দেই না। দোয়া দিয়ে কী করবা? দোয়া কি খাওয়া যায়নি? দোয়া কাজে লাগে? দোয়া দেই না, টাকা দিব, টাকা নিয়ে কাজ করে খাবো। ও বলে না হুজুর আপনি আমার দোয়া দেন, আমার টাকা লাগবে। হুজুর দোয়া দিবে না। তো ওই হুজুরের পা জড়ায় ধরছে, হুজুর আমি টাকা চাই না, আমার দোয়া দেন। তো হুজুর বলে আমি তো দোয়া দেই না। তো কয় হুজুর আপনি দোয়া না দিলে পাস ছাড়বো না। তো হুজুর এক পর্যায়ে রাগ হয়ে গেছে, তো রাগ হয়ে বলছে বেয়াদব, পাস ছাড়, আমি দোয়া দিই না। তো ওরা তো এতিম, তো মায়া করে হুজুরের দিকে তাকাইছে। মানুষের অনেক সময় মায়া লেগে যায় না, তো হুজুর ওর দিকে তাকাইছে, চোখে চোখ, আই কন্ট্যাক্ট। তো হুজুরের প্রচণ্ড ওর প্রতি একটা মায়া কাজ করছে। মায়া মানুষের থাকে না, যে যত কঠোর মায়া থাকে না, তখন ওই হুজুর ওই ছেলেটার এরকম মাথায় হাত দিয়ে বলে যা তোর টাকা লাগবে না। ওইটাই দোয়া। দোয়া এরকম হাত উঁচু করে চিল্লে দোয়া না, মন থেকে একটা দোয়া। দেখবা অনেক সময় তুমি কারো উপকার করে দেখো, বন্ধু হোক, বান্ধব হোক, প্রতিবেশী হোক, মন থেকে একটা দোয়া দেয়। হ্যাঁ, এই দোয়াটা এরকম হাত উঁচু করে দেওয়া লাগে না। ওকে, আচ্ছা যা হোক। তো ওরা বলছে যে তোমার টাকা লাগবে, মানে তোর টাকা লাগবে না, যা। মাথায় হাত দিয়ে বলছে যা। সবাই নিচে টাকা, হলো কি দোয়া। তো ওই মাদ্রাসা থেকে বেরোয় ফুটপাথ দিয়ে হাঁটতেছে রাস্তার পাশ দিয়ে, আর চিন্তা করতেছে সবাই আনলো টাকা, আমি আনলাম দোয়া, তো এমনি আমি খাবো কি, যাবো কোথায়, এই চিন্তা করতেছে, হাঁটতেছে।
হঠাৎ করে ওর পাশে একটা প্রাইভেট কার ব্রেক দিচ্ছে। বলছিলাম গল্পে কোথায় শেষ হয়। হ্যাঁ, এই কথা বলো কেন? তো ফুটপাথ দিয়ে হাঁটতেছে, ওর পাশে একটা প্রাইভেট কার এসে ব্রেক দিচ্ছে। ব্রেক দিয়ে ভিতর থেকে বলতেছে, আরে বন্ধু তুই দুপুর সময় কই যাস? বন্ধু থাকে না, খেলাধুলা করে মাঠে একসাথে। পরে ও সব বলছে যে আজকে আমাদের রেজাল্ট দিচ্ছে, তো আজকে মাদ্রাসার একটা নিয়ম, সবাইকে 5,000 টাকা করে দিবে, আজকে থেকে বিদায়, আজকের পর থেকে মাদ্রাসায় থাকা যাবে না। তো সবাই আনছে টাকা, আমি আনছি দুয়া। না, আমি ওই চিন্তা করতেছি, হাঁটতেছি, যাবো কোথায়, খাবো কি, থাকবো কোথায়। এই কথা বলার পর ওর বন্ধু বলছে তাহলে আমার গাড়িতে আয়। গাড়িতে আছে, গাড়ির ভিতরে এনে ওকে বোঝাচ্ছে এই ঢাকা শহরে মানুষ খাইতে দেয়, থাকতে দেয় না। তোমরা ঢাকা গেছো না? একটা রুমের ভাড়া 10,000, 15,000। যাদের যা প্রয়োজন, একটা রুম হইলে একটা রুম নেয়, 2 রুমের প্রয়োজন হলে 2 রুম। মেহমান বই চিন্তা করে কেউ একটা রুম বেশি নিয়ে রেখে দেয় না। যারা ঢাকা গেছো তারা এই অভ্যস্ত, মানে ফিল করছো ভাইয়া, যে তোমাকে খাবার দিবে 3 বেলা 4 বেলা সব বেলা খাওয়াবে, কিন্তু থাকতে দেবে না। যত আত্মীয় 1 দিন 2 দিন থাকার পরে সে বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, তো ওকে বোঝাচ্ছে এই আজব শহরে মানুষ তোমাকে খাইতে দিবে, থাকতে দিবে না। তো তুমি যেটা করছো, যাই হোক, যাই করছো না করছো, আজকে বুধবার, আগামী শুক্রবারে আমার বোনের বিয়ে। তো এই মুহূর্তে বাসা অনেক মেহমান আত্মীয় স্বজন আসছে। এই 2 দিন যদি তুমি আমাদের বাসায় থাকো তাহলে কেউ তোমাকে বারণ করবে না, কারণ এখন আর কারো চোখে পড়বে না তুমি। কিন্তু যখন এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাকে বাসায় রাখা যাবে না। তো এই 2-3 দিনের ভিতরে তুমি কোনো একটা কাজ জোগাড় করে ফেলাই। বন্ধুরে বলতেছে, ও বলছে ঠিক আছে চল। তো ওকে বাসায় নিয়ে গেছে। তো এ তো এতিম, আর যার বাসায় গেছে সে বড় লোক, ঢাকা শহরের ধনী ব্যক্তি, এরকম ব্যক্তি। তোকে একটা কাজে বললে ও 2-3টা করে দেয়, মানে নিজের বোন মনে করে কাজ করতেছে, যেহেতু তাদের মন জোগাইতে হবে, তাদের বাসায় আছে, আশ্রয় নিচ্ছে। তো মোটামুটি 2 দিন হয়ে গেছে, শুক্রবারে বিয়ে। তো বড় লোকের বিয়ে, বিশাল আয়োজন, মেয়ে কোণে সেজে বসে আছে। তোমরা তো বোঝোই বিয়ে বাড়ি কী কী হয়। 12টা পরে আত্মীয় স্বজন আসা শুরু করছে, কিন্তু বর আসে নাই। তাই বর না আসলে কি খাবার দাবারের হয়? অনেক জায়গায় খায়, অনেক জায়গায় খায় না, তাই না? কথা বলো না। 1টা বাজে বর আসে না, 2টা বাজে বর আসে না। কোনো আত্মীয় স্বজন খাচ্ছে, কেউ না খেয়ে রাগ হয়ে চলে যাচ্ছে, হাউ কাউ এটা চিল্লাচিল্লি। আর আজ থেকে 50 বছর আগে তো আর হ্যালো ছিল না যে কোথায়, তখন চিঠির যুগ। চিঠি লিখলে 7 দিন পরে যাইত, অ্যান্ড ফোনও দিতে পারে না যে তারা কত দূর আসছে। 3টা বাজে বর আসে না, এদিকে তো মেয়ে মানে বউ সেজে বসে আছে। তো 4টা বাজে বর আসে না, বিশাল একটা হাউকা অবস্থা। যখন 4টা বাজে বর আসে না, তখন ওই মেয়ের বাবা ছোটো ছোটো স্টক করে, মিনি স্টক যারে বলে। হঠাৎ করে বসে গেলে তেল পানি ডাল আবার উৎসয়, মানে তার মেয়ে হলো বউ সেজে বসে আছে, বর আসতেছে না, স্টক করার কথা না। 6টা বাজে বর আসে না, রাত হয়ে গেছে। এইবার সবারই তো মন খারাপ। ওই সেই বন্ধু যার মানে বোনের বিয়ে, সে ওই এতিম বন্ধুকে পাশে ডাইকে নিছে। সরি, বলছে দেখ তোর তো এই ঢাকা শহরে কেউ নাই, তুই তো এতিম, তোর আজকে একটা কাজে বলবো, তুই এই কাজটা কর। তো বলে কি, দেখ বুধবারে তোদের বাসায় আসছি, একটা কাজ বললে 2টা-3টাও করছি, আমার খুব খারাপ লাগতেছে যে তোদের বাসায় আমি আসলাম আর কি একটা ঘটনা, আমার কোনো কাজে বলিস না, আপাতত কোনো কাজে বলিস না। বলে না, এই কাজটা তোর করতে হবে। কয় কী কাজ? তো হাত জড়ায় ধরছে, আমার বোনকে তোর বিয়ে করতে হবে। কয় কী বলিস? কয় তোর কোনো কথা নাই, আমাদের যে সম্পদ আছে তোর কিছু লাগবে না, তোর তো পৃথিবী থেকে নয়, তোর ব্যবস্থা আমরা করে দেবো। তোরে খালি সাজাই গোজায় আনবো, আর আমরা মানে জোয়ার উঠেবো, ডাক উঠবো যে বর আইছে, বর আইছে, আমাদের ইজ্জতটা রক্ষা করে, মানে যাতে এলাকায় বদনাম না হয় যে বর আসে নাই, কেমন একটা বদনাম না, বর আসে না, এটা কিন্তু বিশাল একটা খারাপ জিনিস। মেয়ে বউ সেজে বসে আছে, বর আসে নাই। তো ওই এতিমটারে ওই পার্লার থেকে সাজাইয়ে বর আর কিছু বুঝতে তো দিল না, কয়েকজন ধরে টুইটে বর সাজাই নিয়েছে। আর ও চিন্তা করে বলেছে হুজুর কি দোয়া দিল, 2 দিনের ভিতরে বিয়ে। হুজুর এইরকম দোয়াই দিচ্ছে, 2 দিনের ভিতরে বিয়ে। হ্যাঁ, শোনো, এরপর ওকে যখন ওই বিয়ে করাইছে, তো ওর ওই ঘর নিয়ে ঘুরতেছে যে আমার সাথে হচ্ছে এটা কি এমন দোয়া দিল যে 2 দিনের ভিতর বিয়ে। তো ওদের একটা বাসর ঘর দিচ্ছে, 2জনকে একটা রুমে দিচ্ছে। দেওয়ার পর এই ভালো করে শোনো, মজার ঘটনা। এখন যখন মানে ওই মাথা খুব চিন্তা করতেছে যে কি হচ্ছে, মাথা ঘুরতেছে, ঘর নিয়ে ঘুরতেছে, তো ঘুমাই পড়ছে ছেলেটা। মেয়েটা আর ঘুমাচ্ছে না। মেয়েটা এই কারণেই ঘুমাচ্ছে না যে আমার বিয়ে হওয়ার কথা কার সাথে, হচ্ছে কার সাথে, টেনশন না,
ছেলে খারাপ না, ও মেয়ে মেনে নিবে, যেহেতু বিয়ে করছে অবশ্যই মেনে নিবে, কিন্তু ওর ভিতরে একটা চিন্তা কাজ করবে না। তখন ওই মেয়ে ঘুমায় না, ছেলে ঘুমায় পড়ছে, মেয়ে বসে আছে, রাত 12টা। যখন রাত 12টা ওই মেয়ের ভাই এসে দরজায় নক করছে, মানে শব্দ করছে, দরজা খুল। তোর বোন গিয়ে দরজা খুলছে, বলছে ভাইয়া তুমি এত রাতে? কয় বেরো। কয় কি হয়েছে? কয় বেরো হয়েছে। বলে সেই বর আইছে, যেই বর আসার কথা দিন 12টায়, তারা আইছে রাত 12টায়। আইসে বলতেছে যে আমরা সিলেট থেকে রওনা দিচ্ছি, ভোরও আসলে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গেছে, সড়ক দুর্ঘটনা, জ্যাম পড়ছে, 8 ঘন্টা পর জ্যাম ছাড়ছে, আর নিয়ে আইসি, আপনাকে যা ইচ্ছে তাই করে, তোমরা কি করবে? সড়ক দুর্ঘটনা, কিছু করার আছে? মানে তখন তো হ্যালো নাই যে ফোন দিয়ে বলবে যে আমরা আসতেছি, সেই সমস্যা। এদিক দিয়ে তো বিয়ে হয়ে গেছে, ওদিক দিয়ে তো সেই বাদাইবে ঘুমিয়ে দিচ্ছে। এরপর কি করার, ওই সেই ছেলের সাথে আবার বিয়ে দিয়ে ওই রাত্রে তারা নিয়ে চলে গেছে, আরও তো ঘুমিয়ে দিচ্ছে। সকাল হয়েছে, ওই সেই বন্ধু ওরা আবার চিপাই নিচ্ছে, দোস্ত একটা কথা শুনে গেছে। বলে কি যে তোর একটা কথা বলবো, মনে গেছিলিস না? কয় বল। কয় বিয়ে হয়ে গেছে। এটা তো পুরান কথা, কালকে কথা, নতুন কিছু বল। বিয়ে তো কালকে হয়েছে, ওই তো করছে, যে বিয়ে করছে তারে বিয়ের গল্প বললে হবে? কয় না বিয়ে হয়ে গেছে। ও বলে মজা করিস না, কি হয়েছে ক, মানে সিরিয়াস। তখন ওই ছেলে বলে, ওর বন্ধু বলে যে সেই বর আইছে। যখন বলছে সেই বর আসছে, তখন এই লোম, মানে গায়ের লোম দাঁড়াই গেছে ওই ছেলের, সেই বর আসছে মানে। পরে সব খুলে বলছে। এবারও মন খারাপ করেও আর এমনি হোক বলতেছে ঠিক আছে, তা আমার সাথে যে বিয়ে হলো তালাক হবে না? এই জন্য গল্পের নাম দিয়েছিলাম কি, বিয়ে হয়েছে তালাক হয় না। এরপর শোনো তো, ওই এতিম ছেলেটাকে ওই মেয়ের বাবা ডাকছে, ডেকে বলছে কি বাবা তুমি আমার ছেলের মতো, তোমার ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত রক্ষা করছে, তুমি কখনো ভাবো নাই তোমার সাথে আমরা বিশাল বড় ধরনের অন্যায় করছি, প্রতারণা করছি, বিয়ে দিয়ে আবার সেই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, তোমার সাথে তালাকও করাই। তা আমার একটা ছেলে একটা মেয়ে ছিল, আজকে থেকে আমার একটা ছেলে না 2টা ছেলে, তুমি আমার একটা ছেলে। আমার যত সম্পদ আছে, যত সম্পত্তি আছে, ও যতটুকু ভাগ পাবে তুমি ততটুকু ভাগ পাবা, তোমাকে অর্ধেক দিয়ে দিবে। ওই ছেলেকে সব অর্ধেক দলিল করে দিয়ে দেয় ওই মুহূর্তে। ওই ছেলেটা ওই সম্পত্তি ব্যবহার করে ওই ঢাকা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়, কারণ ওই যে হুজুর কি দিছিল যে তোর টাকা লাগবে না, যা, তোর টাকা লাগবে না, যা। তাহলে মানুষের দোয়া এইভাবে কাজ করে। দোয়া শুধু হাত উঁচু করে চিল্লাইলে দোয়া, মন থেকে দোয়া দিলে, বিশেষ করে শিক্ষকের দোয়া, বড় দোয়া কিন্তু খুব দূরত্ব লাগে। এই মা বাবার পরে কিন্তু শিক্ষক যদি কাউকে দোয়া দেয় তার দোয়া লাগে। শিক্ষক যদি কারো পর অভিমান করে কষ্ট পেয়ে একটা বড় দোয়া দেয়, ওটা কিন্তু লেগে যায়। এই জন্য বিশেষ করে শিক্ষকদের সাথে কখনোই বেয়াদবি করবেন, ওকে।